আপনারা জানেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে গত সরকারের আমলে অ্যান্টি কারাপশন কমিশন থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়বস্তু ছিল তিনি শ্রমিকদের গ্রামীণ টেলিকমের শ্রমিকদের 5% মুনাফা ডিস্ট্রিবিউশন করেন নাই, নট প্রফিট কোম্পানি হিসাবে দাবি করে, এবং যে করেন নাই এবং এই ডিস্ট্রিবিউশন করার জন্য কোনো নীতিমালাও তিনি গ্রহণ করেন। পরবর্তীতে উনি একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করে, এগ্রিমেন্টের ভিতরে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতেই তাদেরকে শ্রমিকদের টাকা একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করা হয়েছে। ওই অ্যাকাউন্টে টাকাটা 437 কোটি টাকা তাদেরকে প্রদান করা হয়েছে। এই অ্যাকাউন্টটা গ্রামীণ টেলিকমের না, এটা হচ্ছে সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ট্রেড ইউনিয়ন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্য একজন ব্যক্তি তারা করবে। তো ওনার টাকাটা দিয়েছেন, সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা তারাও স্বীকার করছে। 156 জনের কাছে টাকা চলে গিয়েছে, আর 8 জনের মধ্যে 4 জন মারা গিয়েছে, আর 4 জন বিদেশে। তাদের নমিনি ঠিক না হওয়া পর্যন্ত টাকাটা দেওয়া হয় নাই, ওইটাই রয়ে গেল। তো এইখানে ওনারা মামলা করেছেন যে উনি টাকা আত্মসাৎ করেছেন এবং উনি 26 কোটি টাকা ওই শ্রমিক 26 কোটি টাকা আপনার 6% হিসাবে 437 কোটি টাকার হিসাবে লয়ার বিনা ফিতে মামলা করেছে। মামলায় জিতলে পয়সা, না জিতলে ফি নাই। এই হিসাবে যখন এটা 437 কোটি টাকা হয়ে গেল, জোর করে সরকার 10 বছরে গ্রামীণ টেলিকমের যে গ্রামীণ ফোনের যে ইনভেস্টমেন্ট আছে 34%, 22%, ওইটাকে যুক্ত করাতে এটা 437 কোটি টাকা হয়ে গেল। এই টাকাটা ওই অ্যাকাউন্টে দিয়ে দিলেন। এখন লয়ারের ফিয়ের জন্য তারা বললেন তাদেরকে ট্রেড ইউনিয়নের মামলার খরচ এবং ট্রেড ইউনিয়নের লয়ার, আমাদের না, যে তাদের লয়ারে 6% হিসাবে 26 কোটি টাকা দিতে হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদের হিসাব ভুল হওয়ার কারণে এটা 437 কোটি হবে না, এটা হবে 409 কোটি। তো এখন হিসাব মেনে নিতে তারা বাধ্য। তারা বলছে আমরা মেনে নিলাম, কিন্তু 6%-এর ক্ষেত্রে এটা 437-এই দিতে হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো যেহেতু হাইকোর্টের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, বাধ্যবাধকতা, এতদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে, করে এটা জমা দিতে হবে, তখন সেই বাধ্যকতার জন্য 409 কোটি টাকা তারা মানল না। তখন আবার 163 কোটি টাকা তারা দিলেন। এটাকে বলা হলো ঘুষ। এই কথা বলে মামলা করে তারপরে সেটা চার্জ ফ্রেম করলো। চার্জ ফ্রেম করার এগেনস্টে আমরা হাইকোর্টে আসলাম, মহামান্য হাইকোর্ট। হাইকোর্টে এটা রিজেক্ট করলেন। আমরা অ্যাপিলেট ডিভিশন কোয়াশমেন্ট রিজেক্ট করলেন। আমরা যখন অ্যাপিলেটেড ডিভিশনে গেলাম, অ্যাপিলেট ডিভিশন বলল তোমার মামলা চলে না, কারণ তোমার মামলা তো সেখানে বাতিল হয়ে গেছে। আমরা বললাম যে না, মামলা বাতিল হয় নাই, কারণ এটা উইথড্রল হয় নাই, এটা ইলিগেল। উনি মাত্র ক্ষমতায় এসেছেন 8 তারিখ, 11 তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো, রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম। তখন আমাদের কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো, আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই। শ্রমিকের অ্যাকাউন্টের থেকে, ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে, তাদের টাকা, এটা কোম্পানির টাকা না। এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে। আর ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকের প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উইথড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম।
কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছেন, আগে লিভ গ্রান্ট করেছিল যে আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। রাষ্ট্রপক্ষ বলেছেন যে আইনের যে ব্যত্যয় ঘটেছে, পূর্ববর্তী সরকার যে অ্যাটর্নি জেনারেল ব্যত্যয় ঘটিয়েছে, এটা আমরা কোর্টকে দেখালাম। অ্যাটর্নি জেনারেল নিজে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষ নিয়ে কোম্পানি কোর্টে মামলা করেছে, এটাকে অ্যাবলিউশন করে দিয়ে কোম্পানিটাকে বিলুপ্ত করে সরকারের হাতে দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে তিনি আবার দরখাস্ত দিলেন আমার নামটা এখান থেকে বাতিল করা হোক। এটাও আমরা কোর্টে দেখালাম যে কতটুকু সরকারিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ইল মোটিভেটিভে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে এই জিনিসটা তারা করেছেন, এটাই আমরা তুলে ধরব। দুদকের পক্ষের থেকেও বলছে যেখানে অ্যাকাউন্টের হিসাবটাই বেমিল থাকে, যে এইখানে 437 কোটি আবার 409 কোটি টাকা, সুতরাং অ্যাকাউন্টসের যেখানে এই গরমিল থাকে সেখানে এটা ক্রিমিনাল মামলা হয় না, এটাও দুদক স্বীকার করেছে।